নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তোমাদের অবশেষে এসএসসি এমটিএসের তরফ থেকে একটা বিপুল সংখ্যক ভ্যাকেন্সি আউট হয়েছে। এসএসসি এমটিএস এবং হাবিলদারের তরফ থেকে এসএসসি এমটিএসও কিছু ভ্যাকেন্সি রয়েছে, পাশাপাশি হাবিলদারও কিছু ভ্যাকেন্সি রয়েছে। তো যারা যারা এসএসসি এমটিএসের অপেক্ষা করছে তাদের জন্য সকলের জন্য খুবই খুশির খবর। গতকাল থেকে তোমাদের অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ যেমন কি তোমরা দেখতে পাচ্ছ 31/7/24 তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে। তো যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের যোগ্যতা কি প্রয়োজন, তোমাদের বয়স বা এজ লিমিট কত প্রয়োজন, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ছেলেদের কত টাকা দিতে হবে, মেয়েদের আবার কত টাকা দিতে হবে, এবং শূন্যপদ যেমন সবচেয়ে বড় শূন্যপদ এইবারে প্রায় 4,887 একটা তোমাদের টেন্টেটিভ শূন্যপদ রাখা হয়েছে এবং পরবর্তীকালে সেটা বেড়েও যেতে পারে। সেক্ষেত্রে মোটামুটি 5,000-এর মোটামুটি তোমরা ধরে রাখো যে 5,000 ভ্যাকেন্সি তোমাদের আসছে। এবং তার পাশাপাশি এই যে তোমাদের এসএসসি এমটিএস এবং হাবিলদারের পরীক্ষাটা কবে হবে এবং এ টু জেড তথ্য অর্থাৎ নোটিশে যা বলা হচ্ছে বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি এসএসসি এমটিএস পরীক্ষা দাও সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলুন আজকে ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তথ্য আলোচনা করি সম্পূর্ণ বিষয়টা। তো চলুন ভিডিওটা দেখে নিচ্ছি। তো যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের সুবিধার্থে আমি নোটিশটা খুলে নিয়েছি। এই নোটিশটা তোমরা তো আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সুদীপ মনিটর গিয়ে টেলিগ্রামে সার্চ করবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও এসএসসির যে নতুন ওয়েবসাইট সেখানে তোমরা কালেক্ট করতে পারো। তোমাদের সুবিধার্থে বলে তোমরা টেলিগ্রাম থেকে অবশ্যই কালেক্ট করে নেবে যে কি তোমাদের নোটিশটা দেওয়া আছে। এর জন্য তোমরা ডেসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে আমাদের অফিসিয়াল চ্যানেলে চলে যেতে পারো। যেমন কি দেখতে পাচ্ছ নতুন ওয়েবসাইটে তোমাদের নতুন নোটিশ পাবলিশ করে দিয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিশিয়ান, যেমন কি দেখতে পাচ্ছ স্টাফ অ্যান্ড হাবিলদার ভ্যাকেন্সি এক্সামিনেশন 2024। তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ, টিচিং স্টাফ এবং অর্থাৎ এমটিএসএ এবং স্টাফ হাবিলদারে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা হবে। এবং দেখতে পাচ্ছি প্রথমে ডেটটা দেখে নেব। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তোমাদের অনলাইন লাস্ট অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছ এখানে ডেটটা দেওয়া আছে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তোমাদের 27/6/2024, অর্থাৎ কাল থেকে তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন চলবে। যেমন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের 31/7/2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তারপরে কি লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং অনলাইন ফিস পেমেন্টে তোমাদের ফি যারা অ্যাপ্লিকেশন করার পর ফিস পেমেন্টটা করবে নি হয়তো কিছুটা ওয়েট করবে, সেক্ষেত্রে তোমাদের ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে কি 1/8/2024। এবং তারপর অনেকগুলো ম্যান্ডেটরি ডেট আছে। মোটামুটি তোমরা যে তোমাদের যে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে গতকাল থেকে এবং তোমাদের 31/7/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমাদের মোটামুটি যে এক্সামের ডেট অর্থাৎ এই ফর্ম ফিল আপের সঙ্গে সঙ্গে তোমাদের এক্সামের ডেটটা এখানে বলে দেওয়া হচ্ছে। যেমন কি দেখতে পাচ্ছ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, যেমন পরিষ্কার করে তোমাদের দেওয়া আছে অক্টোবর-নভেম্বর 2024, অর্থাৎ ফর্মে বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে যে এক্সামটা কবে হবে সেটাও তোমাদের ডেট দিয়েছে মোটামুটি অক্টোবর-নভেম্বর, মোটামুটি 5-6 মাস তোমরা হাতে সময় পেয়ে যাচ্ছ এখানে তোমরা পড়াশোনা করার জন্য। এরপরে দেখে নেবো তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে। এখানে একটা টোল ফ্রি নম্বর দেওয়া আছে, তোমরা সেটা নোট ডাউন করে নিতে। টোল ফ্রি নম্বরটা যেমন হচ্ছে 1800-309-3063। কোনো তোমাদের কোয়ারিজ তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বার কল করে তোমরা জিজ্ঞাসা করতে পারো। এরপর আমরা দেখে নেবো যে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি একটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের চলে আসছে, এবারে খুব ভালো একটা ভ্যাকেন্সি। যেমন কি দেখতে পাচ্ছ এমটিএসের তরফ থেকে তোমাদের 4,887 ভ্যাকেন্সি চলে আসছে এবং হাবিলদারের তরফ থেকে 3,439, একটা বড় ভ্যাকেন্সি এইবার তোমাদের এসএসসির তরফ থেকে তোমাদের দেখা গেল। সেক্ষেত্রে খুব একটা ভালো ভ্যাকেন্সি। এমটিএস তরফ থেকে তোমাদের একটা 4,887 ভ্যাকেন্সি এবং হাবিলদার তরফ থেকে তোমাদের 3,439টি একটা ভালো পদে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবার দেখে নিচ্ছি তোমাদের যে কোন কোন প্রক্রিয়ার উপর শিডিউল তোমাদের যেমন কি দেখতে পাচ্ছি এজ লিমিট সমস্ত কিছু তথ্য এবারে দেখে নিচ্ছি কী কী দেওয়া আছে। এখানে সিটিজেনশিপ দেওয়া আছে, নেটিজেনশিপ তোমাদের কী কী প্রথমে দেখতে পাচ্ছ সিটিজেনশিপের কী দেওয়া আছে। সিটিজেনশিপ ইন্ডিয়ান হতে হবে, প্রথম কথা সিটিজেনশিপ ইন্ডিয়ান হতে হবে। এছাড়াও তোমরা নেপাল বা ভুটান হতে পারো, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নেই। এরপর এখানে হচ্ছে এজ লিমিট। এবারে অনেকেই বলবে যে এজ লিমিটটা কত, সেক্ষেত্রে এজ লিমিট এখানে পরিষ্কার করে দেওয়া আছে অ্যাজ সুন অ্যাজ 1/8/2024, অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থেকে তোমাদের এই তারিখটা বয়সের তারিখটা অনুযায়ী করাবে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ 1/8/2024 থেকে তোমাদের ডেটটা এখানে কাউন্টিং করাবে এবং সেই হিসেবে তোমরা মোটামুটি 1/7/1998 মধ্যে তোমাদের বয়স সীমাটা হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপরে যে দেখে নিচ্ছি যে তোমাদের কী কী প্রয়োজন। যেমন কি দেখছো তোমাদের রিল্যাক্সেশনটা বয়স অনুযায়ী যে এসসি এসটি ওবিসি যা ছাড়গুলো পাও, সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি ক্যাটাগরি অনুযায়ী যে ছাড়গুলো পাও সমস্ত তথ্য তোমাদের মোটামুটি এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর এবং পিডব্লিউডি আনরিজার্ভ যারা রয়েছে তাদের 10 বছর এবং পিডব্লিউডি ওবিসি রয়েছে 13 বছর এবং সমস্ত তথ্যটা এখানে পরিষ্কার করে দেওয়া আছে। এরপরে দেখে নিচ্ছি যে তোমাদের কী কী বলা হচ্ছে আর কী কী নতুন করে তোমাদের আপডেট দেওয়া হচ্ছে যে কী কী তোমাদের প্রয়োজন।
এরপর এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেখানে দেওয়া আছে। অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল যে নতুন ওয়েবসাইট এসএসসির তরফ থেকে নতুন ওয়েবসাইট করা হচ্ছে ssc.gov.in গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এবার এছাড়াও পুরনো যে তোমাদের ওয়েবসাইটে সেই পুরনো ওয়েবসাইটে না করে নতুন যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করবে। নতুন ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে আছে, সেখানে তোমরা চেক করতে পারো যে নতুন এসএসসির তরফ থেকে যে তোমাদের নতুন। এরপরে দেখবে অ্যাপ্লিকেশন ফি কত টাকা করে তোমাদের দিতে হবে, এখানে পরিষ্কার করে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট 100 টাকা, অর্থাৎ তোমাদের 100 রুপিস তোমাদের এখানে পে করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, যারা মেয়েরা রয়েছে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি, এবং SC ST PWD যারা রয়েছে সম্পূর্ণ তাদের জন্য কোনোরূপ টাকা এখানে নেওয়া হবে না। মোটামুটি জেনারেল যারা রয়েছে এবং ছেলে রয়েছে যারা, তাদের জন্য এখান থেকে 100 টাকা তোমাদের চার্জেস নেওয়া হবে। 100 টাকা ফর্ম ফিল আপের ফি, শুধুমাত্র জেনারেল যারা ক্যান্ডিডেট রয়েছে যারা ছেলে রয়েছে তাদের জন্য তোমাদের এখানে 100 টাকা করে দিতে হবে। এখানে সেন্টার অফ এক্সামিনেশন তোমাদের সমস্ত দেওয়া আছে, যে কলকাতা যারা করবে কলকাতা, সব তোমার যে রিজন অনুযায়ী তোমরা সেখানে কোথাও, যেমন কি দেখছো শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল সমস্ত উত্তর দেওয়া আছে। তোমাদের জোন হিসেবে তোমরা এখানে সিলেক্ট করে নেবে ফর্ম ফিল আপের সময়। এটা তোমরা ফর্ম ফিল আপের সময় দেখে নেবে যে কোন ডেটে তোমার পড়ছে সেক্ষেত্রে। এবারে দেখে নেবো তোমাদের কটা পরীক্ষা হবে। তো প্রথমে বলে রাখি এসএসসি MTS-এর জন্য তোমাদের মোটামুটি একটাই পরীক্ষা হবে, এবং যেমন কিছু সাবজেক্ট এখানে পরিষ্কার করে দেওয়া আছে। সাবজেক্ট কী কী দেওয়া আছে তোমাদের, মোটামুটি প্রথমে মেন্টাল, অর্থাৎ তোমাদের ম্যাথ থাকবে। যেমন কি প্রথমে দুটো পরীক্ষা পরপর একসঙ্গে হবে, ম্যাথ থাকবে এবং তারপরে রিজনিং থাকবে প্রথম পরীক্ষাটা, এবং সেই পরীক্ষাটার পরেই তোমাদের আরেকটা পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা থেকে ম্যাথ এবং তারপরে হচ্ছে রিজনিং, অর্থাৎ 20 নম্বর ম্যাথ থাকবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের 3 নাম্বার করে, অর্থাৎ 3 × 60 নম্বর, অর্থাৎ তোমাদের রিজনিং থেকে 60 নম্বর এবং ম্যাথ থেকে 60 নম্বর, অর্থাৎ 45 মিনিট তোমাদের 45 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ। এবং তারপরে কি তারপরের যে পরীক্ষাটা সেটা জেনারেল অ্যাওয়ারনেস, এবং তারপরে কি বেসিক ইংলিশ থাকবে। মোটামুটি তোমরা এখানে দুটো পরীক্ষা তোমাদের সাবজেক্ট থেকে করাবে, 25 নম্বর থাকবে এবং 75 নম্বর করে তোমাদের উত্তর দিতে হবে। এখানেও সেই 45 মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ। এরপরে দেখতে পাচ্ছি তোমাদের সমস্ত জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন সাবজেক্ট থেকে কত নম্বর করে তোমাদের এখানে দিতে হবে সেটা এখানে দেওয়া আছে। এরপরে কি তোমাদের PET হবে, যারা তোমরা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের PET হবে, এবং তোমাদের 1600 মিটার 15 মিনিটের মধ্যে তোমরা দৌড়াতে হবে, এবং তারপরে 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে ফিমেলদের ক্ষেত্রে তোমরা এখানে দৌড়াতে হবে। এরপরে দেখে নিচ্ছি কী বলে দেওয়া আছে। এবং যারা কনস্টেবল বা হাবিলদার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করবে তাদের হাইট 157 সেন্টিমিটার, যেমন কি বয়েজের ক্ষেত্রে, এবং চেস্ট 81 সেমি তোমাদের ফুলিয়ে করতে হবে, 5 সেমি ফুলাতে হবে। এবং তোমাদের মেয়েদের ক্ষেত্রে কি হাইট 152 সেন্টিমিটার 2.5 সেমি তোমাদের করতে হবে। সেক্ষেত্রে ওয়েটটা তোমাদের 48 কেজি এবং তোমাদের মোটামুটি 2 কেজি। এরপর কি তোমাদের যেমন তোমাদের যে কোন কোন ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া আছে পরিষ্কার করে। এছাড়াও কী কী ডকুমেন্টস, এবার এখানে তোমাদের কী কী ডকুমেন্টস এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রয়োজন। অ্যাপ্লিকেশন করার জন্য আধার কার্ড দরকার, আধার কার্ডে তোমাদের প্রিন্ট আধার কার্ডও হবে, ভোটার ID কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ID কার্ড, এখানে যে কোনো মধ্যে করলে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপরে কি এবারে দেখে নেবো পাস করার পার্সেন্টেজটা কত থাকতে হবে, তার তোমরা পাস করতে পারবে। মোটামুটি আনরিজার্ভ 30%, EWS বা OBC 25% এবং অল আদার ক্যাটাগরি 20% হলো তোমরা এখানে পাস করার সম্ভাবনাটা বেশি তোমাদের। তো এই হলো SSCর তরফ থেকে MTS এবং তোমাদের হাবিলদার যে কনস্টেবলের যে তোমাদের পদটা বেরিয়েছে, সেক্ষেত্রে এই কনস্টেবল এবং হাবিলদার পদের সমস্ত বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। এছাড়াও যদি কোনো তোমাদের মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমাদের কমেন্টে জানাবে। এছাড়া হেল্পলাইন নম্বর যেমন কি দেওয়া আছে, কিন্তু তোমরা কল করে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে অবশ্যই, এবং বন্ধুর মধ্যে শেয়ার করো অবশ্যই। তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।